আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আরেকটা এপিসোডে তোমাদের মাঝে হাজির হলাম। তো এই এপিসোডটা বেশি বেশি দেখবে, লাইক কমেন্টস ও শেয়ার করবে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করছি। রাধাকৃষ্ণের বিষয়ক রচনা কোনটি? রাধাকৃষ্ণ বিষয়ক রচনা হচ্ছে ব্রজাঙ্গনা। ব্রজাঙ্গনা। রাধাকৃষ্ণ বিষয়ক রচনা কোনটি? ব্রজাঙ্গনা। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর, হাইরে জীবন নদী। কোন কবির উক্তি? মাইকেল মধুসূদন দত্তের উক্তি। সেই দন্য নরকুলে লোকে যারে নাহি বলে, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের। মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি? দেখেন, মেঘনাদবধ কাব্য মাইকেল মধুসূদন দত্তের রচনা, তিলোত্তম্বা সম্ভব কাব্য মাইকেল মধুসূদন দত্তের রচনা, বীরাঙ্গনা মাইকেল মধুসূদন দত্তের রচনা। কিন্তু বেতাল পঞ্চবিংশতি মাইকেল মধুসূদন দত্তের রচনা নয়। কোন বাঙালি নাট্যকার বাংলা নাটকের পথিকৃৎ? কোন বাঙালি নাট্যকার বাংলা নাটকের পথিকৃৎ? মাইকেল মধুসূদন দত্ত। প্রথম সার্থক নাটক কোনটি? প্রথম সার্থক নাটক কোনটি? প্রথম সার্থক নাটক হচ্ছে শর্মিষ্ঠা। প্রথম সার্থক নাটক হচ্ছে শর্মিষ্ঠা। মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি? মাইকেল মধুসূদন দত্তের নাটক হচ্ছে শর্মিষ্ঠা। অলিক কোনাট্য রঙ্গে মজেলুকে রারে ও বঙ্গে, কার উক্তি? মাইকেল মধুসূদন দত্তের উক্তি। মাইকেল মধুসূদন দত্তের উক্তি। বাংলা সাহিত্যে অমিত্রাকার ছন্দ প্রথম ব্যবহৃত হয় মধুসূদন দত্তের পদ্মাবতী নাটকে। বাংলা সাহিত্যের অমিত্রাকার ছন্দ প্রথম ব্যবহৃত হয় মাইকেল মধুসূদন দত্তের পদ্মাবতী নাটকে। বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি? প্রথম ঐতিহাসিক নাটক হচ্ছে কৃষ্ণকুমারী। কৃষ্ণকুমারী। বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি? কৃষ্ণকুমারী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক হচ্ছে কৃষ্ণকুমারী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক হচ্ছে কৃষ্ণকুমারী। কৃষ্ণকুমারী। নিম্ন গ্রন্থগুলোর মধ্যে মধুসূদন রচিত কোনটি? নিম্নের গ্রন্থগুলোর মধ্যে মধুসূদনের রচনা কোনটি? মধুসূদনের রচনা হচ্ছে মায়া কানন। মধুসূদনের রচনা হচ্ছে মায়া কানন। বড় শালিকের ঘাড়েরও প্রহসনটি রচয়িতাকে? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। একে কি বলে সভ্যতা? এটি মধুসূদন দত্তের কি জাতীয় রচনা? এটা হচ্ছে একটা প্রহসন। এটা হচ্ছে একটা প্রহসন। নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্তের রচনা নয়? মাইকেল মধুসূদন দত্তের রচনা হচ্ছে কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী। কিন্তু অশ্রুমালা মাইকেল মধুসূদন দত্তের রচনা নয়। মাইকেল মধুসূদন দত্তের রচনা নয়। এই হলো আজকে আমাদের মাইকেল মধুসূদন দত্তের কতগুলো গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ এর সমাধান, যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রায়ই আসে। তো আপনারা ভিডিওটি বেশি বেশি দেখবেন, লাইক কমেন্টস ও শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।